হোটেল স্টাইলের ডাল খাসি অনেকেই আছে হোটেলে যায় শুধুমাত্র এই আইটেমটা খাওয়ার জন্য। আর আজকের থেকে যদি এই রেসিপিটা ফলো করে আপনার বাড়িতে মজাদার ডাল খাসি বানাতে পারেন তাহলে কি দরকার হোটেলে যাওয়ার। আসসালামু আলাইকুম সবাইকে, রান্নাবান্না এবং আমি চ্যানেল থেকে আজ আপনাদের সাথে শেয়ার করব পারফেক্টলি কিভাবে হোটেলে ডাল খাসি রান্না করা হয় সেই রেসিপি। এই রেসিপিটা ভাত অথবা নানের সাথে খেতে খুবই দারুণ লাগে। তো চলেন শুরু করা যাক। এই জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি খাসির মাংস 1.5 কেজি পরিমাণে। খাসির গন্ধটা দূর করার জন্য খাসির মাংসটাতে লবণ এবং লেবু মাখিয়ে আধা ঘন্টা মেরিনেট করে খুব ভালো করে 2-3 বার ধুয়ে নিব। এরপর একটা প্যান বসিয়ে দিয়েছি চুলাতে, আমি তেল দিয়ে দিয়েছি 100 গ্রাম পরিমাণ এবং তেল দিয়ে 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, দিয়ে 2টো এলাচ, গরম মশলা এবং তেজপাতা দিয়ে পেঁয়াজ বেরেস্তা হওয়ার কালার পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেলে আমি খাসির মাংসগুলো পুরোই সব দিয়ে দিব এবং একে একে অন্য সব মশলাগুলো অ্যাড করে দিব। 1.5 টেবিল চামচ পরিমাণে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়াটা ব্যবহার করেছি। 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, আদার পরিমাণটা একটু বেশি, 2 চা চামচ আদা বাটা, 1 চা চামচ পরিমাণে রসুন বাটা, 1 চামচ বাদাম বাটা দিয়ে মশলাগুলো দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে রান্না হতে বসিয়ে দিব। এদিকে আমি ডাল খাসির জন্য একটা মশলা রেডি করে নিব। এলাচ নিয়ে নিয়েছি, লবঙ্গ নিয়েছি, দারুচিনি, 1 চা চামচ জিরা, একটু 2টা বড় এলাচ, ধনিয়ার গুঁড়া এবং জয়ত্রী নিয়েছি। ভালো করে টেলে আমি মশলাটা গুঁড়া করে নিব। খাসির মাংসের পানি গলে খাসির মাংস প্রায় 80% রান্না হয়ে গেলে আমি টেলে রাখা মশলাটা অ্যাড করে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে নিব এবং খুব ভালো করে কষিয়ে নিব। এই মুহূর্তে যতটা ভালো করে মশলা দিয়ে কষিয়ে নেবেন মাংসের ততটাই ফ্লেভারফুল হবে এবং খাসির গন্ধটা টোটালি থাকবে না। খাসির মাংস রান্না করার ক্ষেত্রে এই টিপসটা খুবই জরুরি, কারণ খাসির মাংসের গন্ধটা দূর না করলে অনেকেই খাসির মাংস খেতে পারে না। তো এরপরে আমি ধুয়ে রাখা মসুরির ডাল দিয়ে দিয়েছি। 1.5 কেজি পরিমাণে খাসির মাংসের জন্য আমি 1 পোয়া মুগ ডাল ব্যবহার করেছি। মুগ ডালটা হালকা করে টেলে ভালো করে ধুয়ে কিছুক্ষণ পানি ঝরিয়ে তারপরে নিয়ে নিয়েছি। এখন আমি মাংসের সাথে খুব ভালো করে কষিয়ে নিব। যতটা কষাবেন তত করে মাংসটা খেতে মজা লাগবে। তো মাংসটা কিছুক্ষণ কষানো হয়ে গেলে আমি কুসুম গরম পানি অ্যাড করে দিব। মাংস রান্নাতে সবসময় গরম পানি ব্যবহার করাই খুব ভালো। তো গরম পানি দিয়ে দিয়েছে, দিয়ে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। ডাল খাসির কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ডাল খাসিটা আসলে কতটা কালারফুল এবং ফ্লেভারফুল হয়েছে। এবং যখন দেখবো আমি 100% রান্না হয়ে যাবে তখন তেলে রাখা জিরা এবং গরম মশলার গুঁড়াটা উপর থেকে দিয়ে দিব, দিয়ে আমি কিছুক্ষণ রেখে দিব। পরবর্তীতে ঝোলের পরিমাণটা কমে যাবে এবং দেখেন আমি ডাল খাসিটা সার্ভ করে নিয়েছি। এভাবে যদি লাল মরিচ দিয়ে রান্না করা হয় এমন চমৎকার কালার আসবে এবং খুবই সুঘ্রাণ ছড়াবে এবং হোটেল স্টাইলই মনে হবে। তো আজ এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।